আপনাদের নিজেদের দুটো উইং নারী উইং থাকার পর আপনারা নারীদের বিষয়ে এত পজিটিভ কথাবার্তা এখন বলার পর নারীদের নিয়ে আপনাদের তো কোনো বক্তব্য আসলে ওইভাবে আমরা প্রকাশ্যে দেখি না যে নারীদের আসন না দিলে নির্বাচন আমরা করতে দিব না, এরকম কি বলা হচ্ছে? না, এইটার সাথে আসলে নির্বাচন করা না করার সম্পর্ক এভাবে আসলে জড়িত নয়, এটা খুব স্বাভাবিক। যেটার সাথে মানে নির্বাচনী পদ্ধতির সাথে পিয়ার সম্পর্কিত, সুতরাং এটার সাথে নারীর অংশগ্রহণ না গ্রহণ এটার সাথে সম্পর্কিত না। আপনি যেভাবে একসাথে একা করছেন, আপনি যে বিষয়টা এখানে নিয়ে আসছেন 1972 সালে একটা টার্ম ইউজ করা হয় যার প্রেক্ষিতে আসলে এই ইয়েটা সংরক্ষণ রাখা হয়, সেটা হলো পিছিয়ে পড়া অবলা জনগোষ্ঠী। একটা টার্ম ইউজ করা হয় তখন। পিছিয়ে পড়া অবলা জনগোষ্ঠী শব্দটা এখন আসলে কতটুকু প্রযোজ্য এটা একটা গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। আমাদের সম্মানিত সংরক্ষিত মহিলা আশ্রমের কথা ছিল, হ্যাঁ এইটা আছে। বিবিসির গত 23শে এপ্রিল একটা রিপোর্ট হয়েছে নারী ইয়ের উপর, সেখানে তারা এটা উল্লেখ করেছে। ডক্টর শাহদিন মালিক সেটাকে ভেরিফাই করেছে, তথ্যগুলো আপনারা পাবেন। প্রথম যখন আসনটা তৈরি করা হয় তখন এই টার্মটাকে তারা সামনে নিয়ে এসে তখন 10% করা হয়। 1978 সালে এসে সামরিক শাসকরা তখন 15%, 10 বছরের জন্য তখন 10 বছরের জন্য করা হয়েছিল। হ্যাঁ, না প্রথমে 15%, 10 বছর, 15টি আসন 10 বছর, 5% হলো না, 15টি আসন 10 বছরের জন্য করা হয়। 1978 সালে তারপরে 30টা এসে আবার 10 বছরের জন্য। 2018 সালে এসে এটা আবার 25 বছরের জন্য বর্ধিত করা হয়। এই যে বর্ধিত করা হয় তখন কিন্তু এরকম কোনো টার্ম কোনো ফিলোসফিকে চিন্তা করে যেটা মানুষের মগজকে সত্যিকার অর্থে বলবো আমি ধুলাই করতে পারে, এটা ধুলাই দরকার, নারীদের অবস্থানের জন্য আসলে একটা ধুলাই দরকার, এইটা কিন্তু করা হয়নি। বরং একটা সংখ্যা একটার পর একটা চাপিয়ে দেওয়া হয়েছে, যে কারণে মানুষের মধ্যে আগের যে টেন্ডেন্সি সেটা কিন্তু রয়ে গেছে। যদি গোড়া থেকে বিষয়টাকে উৎপাদন করতে হয় তাহলে সেটা একটা সত্যিকার মানে এখন যদি বলি বাংলায় বয়ান তৈরি করতে হবে। নারীদের জন্য কেউ কিন্তু সেটা তৈরি করার চেষ্টা করা হয়। দ্বিতীয় যেটা আমি বলতে চাই, আসলে যে সংরক্ষিত আসনও যাদেরকে দেওয়া হয়েছে যে ওনারা দায়িত্ব পালন করেছেন, কার্য পরিধি কিন্তু নারীদের একবারে সংরক্ষিত আসনে যারা আছে তাদের একবারেই নাই। এটা অনেকটা বলা যায় যে কিতাবে আছে গোয়ালে নাই, এরকম একটা অবস্থা। তারা যদি সত্যি গোয়ালে থাকতো, সমাজে রুল প্লে করতে পারতো, সাধারণ মানুষ বুঝতো একজন পুরুষ এমপি যেভাবে রুল প্লে করতে পারে নারীরা তার চেয়ে ভালো বেটার, তখন সমাজের কাছ থেকে সেই ডিমান্ডটা আসতো, পলিটিক্যাল পার্টি বাধ্য হয়ে জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে তার নিজের পরিবর্তনটা নিয়ে আসতো, এটা বাস্তবিক হইতো।